হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্যাচেলার দিনকাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ব্যাচেলার রান্নাঘর। আজকের মুরগির মাংস কীভাবে রান্না করতে হবে সেটাই আপনাদেরকে দেখানো হবে। কষা কষা করে মুরগির মাংস। তো চলেন দেরি না করে শুরু করে দিই আজকে ভিডিও। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমরা কড়াইটা ভালো করে গরম করে নিলাম। গরম করার পর তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি কৌটা থেকে জিরি বের করছিলাম। জিরিটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিছিলাম। এবার আমি তেজপাতা নিচ্ছিলাম। তেজপাতাটাও ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিছিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলায় রাখা পেঁয়াজ বাটাটা ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। তারপরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছিলাম। এবার কিছুক্ষণ ম্যারিনেট করার পর হালকা কষানোর জন্য আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছিলাম। এভাবে কিছুক্ষণ মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা হওয়ার পর আমি মুরগির মাংসের মশলা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দেওয়ার পর আমি ঝালের গুঁড়া নিয়ে সেটা দিয়ে দেবো। এবার হলুদের গুঁড়াটাও আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে কষানোর জন্য নেড়ে চেড়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে রাখা মাংস কাটাটা আমি দিয়ে দেবো মশলাতে। এবার দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে 15 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষাতে হবে। 15 মিনিট ধরে মাংসটা কষানোর পর এবার আমি চুই ঝালটা দিয়ে দেবো। খুলনার বিখ্যাত চুই ঝালের কথা সবাই হয়তো জানেন। এটা বাজার থেকে আনা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ রসুনের বাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই রসুন বাটাটা পরে দেওয়ার কারণ হচ্ছে মাংসের সেন্টটা প্রপারলি থেকে থাকে। এবার আলু কাটাটাও আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মাংসটা আমি নাড়াচাড়া করছি। ভালোভাবে মাংসটা এভাবে নাড়াচাড়া করে কষাতে হবে এবং আরও কিছুক্ষণ কষানো বাকি আছে এবং সেটা কষাচ্ছিলাম। আপনারা দেখছেন মাংস কষানো প্রায় শেষের পর্যায়ে। আমি আরেকটু নেড়ে চেড়ে মাংসটা দিচ্ছিলাম এবং আদা বাটাটা এবার দিতে হবে। আদা বাটাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আগে দিলে মশলাটা লেগে যায়, এজন্য প্রপারলি মাংসটা কষানো যায় না, এজন্য আদা বাটাটা আমি পরে দিয়ে দিয়েছিলাম। এবার আদাটা দেওয়ার পর মাংসটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে আরও কিছুক্ষণ মাংসটা কষাতে হবে। মাংস কষানো প্রায় শেষের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবার মাংসে পরিমাণ মতো ঝোল দিতে হবে। মাংসটা একটু ভালো নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলটা দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এভাবে চুলার উপরে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। 20 থেকে 25 মিনিট মাংসটা চুলার উপরে রাখার পর আমাদের মাংস রান্না প্রায় শেষের পর্যায়ে। হালকা গরম মশলা দিয়ে এবার মাংসটা নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে দিতে হবে। অবশেষে মুরগির মাংস রান্না হয়ে গেছে। দেখছেন মাংসের কালারটা অনেক সুন্দর, গ্রেভিটাও অনেক ঘন হয়েছে। মাংসটা এবার খাওয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল এবং মাংসটা অনেক সফট ও খেতে অনেক মজা হয়েছিল।